পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবন, জলমগ্ন গঙ্গারামপুরের একাধিক এলাকা। সেখানেই গিয়ে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখতে পাচ্ছেন হাতে হাতে স্থানীয় গ্রামবাসীদের জন্য কিছু সাহায্য তুলে ধরছেন তিনি। দুর্গতদের সাহায্য করছেন কেন্দ্রীয় মন্ত্রী। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, পুনর্ভবার নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় সুকান্ত মজুমদার গিয়ে পৌঁছেছেন। গঙ্গারামপুরের প্লাবিত এলাকা, স্থানীয়দের সঙ্গে কথা সুকান্ত, দুর্গতদের সাহায্য কেন্দ্রীয় মন্ত্রীর। দেখতে পাচ্ছেন এলাকা পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। প্লাবিত গোটা এলাকা, জলমগ্ন গঙ্গারামপুরের একাধিক এলাকা, সেই সমস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে। এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে। প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের। মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি, এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়। যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে, আমিও নিজে ডিএমকে এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়। ঠিক কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন তারা কি বলছেন। এখানে আমাদের এই একটু একটু করে জল বাড়াতে যায়, ভাঙে যায়। রাত্রি 2টার দিকে ভাঙে গেছে, বৃহস্পতিবার রাতে শেষের দিকে আর কি, রাত্রি 2টার দিকে। এরা আবার এই রাস্তায় তো মাটি পড়ে না, 14-15 বছর হয়ে গেল মাটি পড়ে না এই রাস্তায়। তাহলে কি হবে? স্থানীয় প্রশাসন প্রত্যেক বছরই তো আসতেছে, 3 বছর থেকে ভাঙতেছে, 3 বছর থেকে তো আসতেছে। কই এতবার বলতেছে, কই কেউ তো ইয়ে করতেছে না। আমরা চাই এটা যেন পাকা বাদ হয়ে যায়। আপনাদের কি কি ক্ষতি হয়েছে? আমাদের বাড়ি ঘর, ফসল টসল, গরু বাছুর, আমাদের খুব এটাই ক্ষতি হয়েছে। আমরা আতঙ্কে রয়েছি। আর আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা দেখতে পাচ্ছেন, পুনর্ভবার নদী বাঁধ ভেঙে গঙ্গারামপুরের একাধিক এলাকা জলমগ্ন। সেখানে গিয়ে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এবং দুর্গতদের জন্য সাহায্য কেন্দ্রীয় মন্ত্রীর। দুটো ছবি দেখতে পাচ্ছেন গঙ্গারামপুরের একটা বড় এলাকা প্লাবিত পুনর্ভবার বাঁধ ভেঙে, এবং সেখানেই বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলেছেন সুকান্ত মজুমদার। তাদের হাতে হাতে কিছু সাহায্য তুলে দিচ্ছেন তিনি। আমাদের প্রতিনিধি রিপন ঠিক কি পরিস্থিতি তুলে ধরেছেন দেখুন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের যাদববাটি এলাকার যে ঝাড়তলা রয়েছে সেই এলাকায় রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পুনর্ভবা নদীর যে বাঁধ সেটা ভেঙেছে বৃহস্পতিবার রাতে, গভীর রাতে ভেঙেছে। তারপরে আজকে এই এলাকা পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি তিনি এই বাঁধ কিভাবে মেরামত করবে তার আশা দেখেন। এই মুহূর্তে বিস্তীর্ণ এলাকা এবং ক্ষেতের জমি সেটা কিন্তু জলের তলায় নেমে গেছে, বিভিন্ন বাড়িতে জল ঢুকেছে। এই যে বাঁধটা আমি একবার দেখাতে বলবো, এখানে প্রায় 100 মিটারের কাছাকাছি যে বাঁধ ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে। ওই পারে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন। ওই পারে কি পরিস্থিতি এখন? বাড়ির এখন কি বাইরে যাতায়াত কোন দিক দিয়ে হচ্ছে? মানে এটাতে যাতায়াত করতেন, তাহলে কি এখন কি নৌকাতে যাতায়াত করছেন? তাহলে পারাপার অনেক দিকটা ঘুরে, মানে বাড়িতে জল ঢুকে গেছে। একটু কি জল কমেছে একটু আগে থেকে? প্রশাসন কেউ এসেছিল আগে? কালকে কেউ এসেছিল?
দেখো এই মুহূর্তে ওই পারে যারা বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু বাড়িতে রীতিমতো জল ঢুকে গেছে। যাতায়াতের এই বাদ দিয়েই যাতায়াত করতো তারা, সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। গতকালকে বিডিও এসেছিল, আজকে সুকান্ত মজুমদার এসেছিল মন্ত্রী। তারপরে তারা যেটা চাইছেন এই বাঁধটা যেন একদম ভালোভাবে মেরামত করা হয়, কারণ প্রতি বছরই এই যে ঘটনা সেটা কিন্তু ঘটছে। স্থানীয় বাসিন্দারা এমনটাই বলছেন, প্রতি বছরই এই বাঁধটা কিন্তু ভাঙছে। তাই স্থানীয় বাসিন্দারা চাইছেন এই যে বাঁধটা সেটা কিন্তু সঠিকভাবে একদম পাকাপোক্তভাবে মেরামত করা হোক, যাতে তাদের এই সমস্যার মধ্যে না পড়তে হয়। এদিকে আদতেও এই বাঁধ কবে মেরামতি হয়, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। নদীর যে জলস্তর সেটা কিন্তু অনেকটাই নেমেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গতকাল যে পরিমাণে জলস্তর ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই নেমেছে, আস্তে আস্তে জল কিন্তু কমতে শুরু করেছে গঙ্গারামপুরের এই পূর্ণভাবা নদী। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।